ফাইনালি জোরান মান্দানি নিউ ইয়র্কের মেয়র পদে শপথ গ্রহণ কমপ্লিট করলো, তাও আবার কোরআনের উপর হাত রেখে। কিন্তু নিউ ইয়র্কে তো অন্য সংস্কৃতির লোক থাকে, তাদেরকে তো অসম্মানিত করা হলো, ডেমোক্রেটসকে হত্যা করা হলো। যদিও এই সেম ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দিরে যাওয়া বা যোগী আদিত্যনাথের গেরুয়া পোশাকে যখনই কোনো ব্যক্তি বলে ওঠে আমি সনাতনী হিন্দু, তখনই একটাই আওয়াজ হয়ে দাঁড়ায় রিলিজিয়ান পার্সোনাল ম্যাটার। কিন্তু যখনই জোরান মান্দানি কোরআনের উপর হাত রেখে শপথ গ্রহণ করে তখনই কি হলো, অন্য ধর্মকে অসম্মানিত করা কি হয়নি? হিন্দু সনাতনীদের অটোমেটিক ব্রেন ওয়াশ করানো হয় যাতে কিছু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা, যাতে তারা কনভার্ট হয়ে 56টির বেশি দেশে তাদেরকে ছড়িয়ে দিতে পারে। কিন্তু কিছু রাজনৈতিক নেতারা হিন্দু মুসলিম করতে করতে আধুনিক সমাজের একজন রাজনৈতিক নেতা সংস্কৃতির গার্ড মেরে দিয়ে শুধুমাত্র কোরআনে হাত রেখে শপথ বাক্য গ্রহণ করা, এটা কি কোন ধরনের রেসপেক্ট ধর্মকে নিয়ে? তাই একটাই কথা, আমরা যতদিন দলবদ্ধভাবে মেজরিটিতে ভারতবর্ষের কনস্টিটিউশন হাতে নিয়ে যতদিন বাঁচবো ততদিন তার একটাই নাম থাকবে হিন্দুস্তান। তবে নিউ ইয়র্ক মেয়রের কোরআনের উপর হাত রেখে শপথ বাক্য গ্রহণ করার বিষয়টি নিয়ে ভারতবর্ষের প্রভাবশালী ইনফ্লুয়েন্সাররা বা মাদারচোদ রাজনৈতিক ব্যক্তিরা এ বিষয়ে কোনো কথা বলবে না। তারা শুধু চেয়ে থেকে কখন নরেন্দ্র মোদী পাত মেরেছে বা সনাতনী ধর্ম নিয়ে আমরা উদযাপন করছি বা অন্য কিছু। তাই সংস্কৃতিকে আঁকড়ে থাকুন, নিজের ধর্মকে বাঁচিয়ে রাখুন, আর সনাতনী হলে গর্বে বলুন আমি সনাতনী হিন্দু। আর আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের বিতর্কমূলক ভিডিওর জন্য।